আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ কয়েকদিন পরেই তো বোর্ড পরীক্ষায় বসতে চলেছো। টেস্ট পরীক্ষাও সামনে। একাডেমিক লাইফ প্রায় শেষের দিকে। এই এখন সময় এসেও যদি আসলে তুমি স্মার্ট এইচএসসির প্রিপারেশন আর স্টুপিড এইচএসসির প্রিপারেশনের ভিতরে ডিফারেন্সিয়েট করতে না পারো, তাহলে জিনিসটা বেশ কষ্টকর। এবং যে মানুষজনগুলো পারোই না, তাদের জন্যই আমি একেবারে স্পেসিফিক ৩টা পয়েন্ট নিয়ে একেবারে ওসমান হাদির মতন মনে করো এবারে মানে ছেড়ে ছুড়ে ফেলার মতন কিছু কথাবার্তা তোমার সাথে একেবারে রিয়েলিস্টিক চেক দিয়ে কথা বলার জন্যই সামনে উপস্থিত হয়েছি বা হাজির হয়েছি। এবং তোমাকে বেসিক্যালি হচ্ছে দেখাতে চলেছি যে তুমি আসলে কোন ভুল ট্র্যাকটাতে আছো, কোন ভুল পথটাতে আছো, এবং সেখান থেকে তোমার উত্তরণের উপায়গুলো কি কি। চলো তাহলে শুরু করি। যেহেতু তুমি হচ্ছে এখন মানে একেবারে ইমিডিয়েট ব্যাচ, যে ব্যাচটাই আমার 25 ব্যাচের অ্যাডমিশনটা শেষ হয়ে গেলেই তাদেরটা শুরু হয়ে যাবে, তাই তোমাকে এখন এই সকল জিনিস সম্পর্কে একেবারে পিন পতন বা নখ দর্পণে থাকা উচিত সবকিছু। চলো দেখা যাক। প্রথমত যদি আমি বলি, এইচএসসির প্রিপারেশনের ক্ষেত্রে সবথেকে মেজর যে ভুলটা আমরা করি, ম্যাক্সিমাম মানুষজন, বেশিরভাগ পড়াকু মানুষজনেরই যে জিনিসটা করে, সেটা হচ্ছে তারা টাইম বেসড প্রিপারেশনে বেশি ফোকাসড হয়, বেশি প্রিপারেশন নেয়। আজকে আমি 8 ঘন্টা পড়লাম, কালকে আমি 3 ঘন্টা পড়লাম, পরশু আমি 4 ঘন্টা পড়লাম, পরের দিন আমি 2 ঘন্টা পড়ছি মাত্র। হ্যাঁ, কত খারাপ লাগতেছে আমার। এই জিনিসটার প্রতি তারা ফোকাসড হয়, বাট যেটা আসলে উচিত না। বরঞ্চ তার উচিত যে জিনিসটা, সেটা হচ্ছে টার্গেট বেসড পড়াশোনা। হোক সেটা যেরকমই, তার টার্গেটই থাকবে হচ্ছে যে আগামী 2 দিনের মধ্যে আমরা অন্তরীকরণটাকে শেষ করব। আমার অন্তরীকরণটা ফুল শেষ হইতে হবে। অন্তরীকরণ শেষ করব আমি 2 দিনের মধ্যে। আমাদের মানে রিভিশন স্ট্যান্ডার্ডে কমপ্লিট করব 2 দিন অন্তরীকরণ শেষ করার পরে। তারপরে আমি মানে অন্তরীকরণ কি শুধু শুধু শেষ করব, মানে দেখে শুনে খালি ম্যাথই পড়বো না। তারপরে আমি আইসিটি নিব এখানে। হ্যাঁ, আইসিটি নেওয়ার সাথে সাথে আমি হচ্ছে যে কেমিস্ট্রির মধ্যে এখানকার রাসায়নিক পরিবর্তন অধ্যায়টাকেও শেষ করব। এই জিনিসটা হচ্ছে তার টার্গেট বেসড পড়াশোনা। এখন এতটুকু কমপ্লিট করার জন্য হতে পারে তার ডেইলি 6 ঘন্টা পড়া লাগতেছে, হতে পারে তার ডেইলি 7 ঘন্টা পড়া লাগতেছে, হতে পারে তার ডেইলি 8 ঘন্টা পড়া লাগতেছে। দ্যাট ডাজ নট মাই কনসার্ন অ্যাকচুয়ালি। কতক্ষণ পড়া লাগতেছে সেটা কনসার্নের জিনিস না, বাট সে এতটুকু পড়েই কমপ্লিট করতে পারতেছে। এবং 2টা দিন সম্পূর্ণ হওয়ার পরে যদি দেখে যে তার আসলে এতটুকু ডান, তার মানে সে রাইট ট্র্যাকে আছে। সেই আসল মানে একেবারে যথেষ্ট ঠিকঠাক ট্র্যাকে আছে, সে কিন্তু খুব ভালো মতো ইনশাল্লাহ সামনে কোপ আপ করতে পারবে, কমপ্লিট করতে পারবে। তুমি আমি পিছিয়ে যাবো হয়তোবা। সো বি কেয়ারফুল। ঠিক আছে? তো তোমার জন্য সিম্পল সাজেশন থাকবে, টাইম বেসড পড়াশোনাটা আজকেই ছুড়ে ফেলো। কিসের 2 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা? যদি পড়াশোনার পরিমাণ খুবই কম থাকে, যদি মনে হয় যে আজকের দিন আমার লিটারালি আসলে একটু রেস্ট দরকার, তুমি নিজের সাথে নিজে পেরে উঠতেছো, তুমি 1 ঘন্টা পরে সেদিনকার জন্য রেস্ট নাও, নো প্রবলেম। পরের দিন দেখবা যেন তোমার আসলে 15 ঘন্টা 16 ঘন্টা পড়ার মতন আসলে এনার্জেটিক তুমি হতে পারো, বা এনার্জি তোমার যেন থাকে। তাহলে এটা ডাজেন্ট ফ্যাক্ট প্রত্যেকদিন 2 দিন ঢালাও 8 ঘন্টা, মানে টাইম দেখে পড়তেছো, এই 8 ঘন্টা শেষ মানে শেষ। কি দরকার রে ভাই? এমন পড়াশোনা করে কত দূর আগাতে পারবো? আগাতে পারবো না। এটা সাস্টেনেবল না, এটা লং টার্মে তোমাকে টিকায় রাখতে পারবে না। তোমার পড়াশোনা সর্বসময় থাকবে হচ্ছে টার্গেট বেসড। আমি আজকে এইটুকু বা এই আগামী 2 দিনের ভিতরে, আগামী 3 দিনের ভিতরে, আগামী 7 দিনের ভিতরে, আগামী 30 দিনের মধ্যে আমি চেষ্টা করব আমার ইবিআই ফুল কমপ্লিট করে ফেলতে। ইংলিশ, বাংলা, আইসিটি, এটা কি আমাদের এইচএসসি টেস্ট এগুলাতে আমার সমান কন্ট্রিবিউট করে না? সমান কন্ট্রিবিউট করে, কিন্তু আমি তুমি তো এগুলা ঠিকই ফাঁকিবাজি করে আসছি। আমরা তো সায়েন্সেই বেশি সময় দিছি। বাংলাতে ওই বাংলা সেকেন্ড পেপারে আ যোগ আ সমান ই, উ যোগ উ সমান উ, ওটা দেখার কখন সময় ছিল? আসলে সময় তো ছিল না। বাট এখন তো পড়তে হবে, কারণ ওখানেও তো আমার মার্ক লাগবে। তাহলে আমরা কি করব? আরামসে এই টাইমটুকুর ভিতরে এটুকু কমপ্লিট করার চেষ্টা করব, যতটুকু অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব হয় আমাদের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা টাইম বেসড পড়াশোনা এই জিনিসটাকে যতটা পারবো এখন থেকে দূরে। কি পড়াশোনা করবো ভাই আমরা? টার্গেট বেসড পড়াশোনা। তুমি রুটিন বানাইছো, এই রুটিনের ভিতরে টার্গেট ফিক্স করো যে এই রুটিনটার মধ্যে আমার এতটুকু কমপ্লিট করতে হবে। তুমি তোমার উইক পয়েন্টগুলোকে বের করছো, ওই উইক পয়েন্টগুলো বরাবর হচ্ছে যে একেবারে খেলা শুরু করো, ওই উইক পয়েন্ট বরাবর আগাও, ওই উইক পয়েন্টগুলোকে ধরে ধরে খেলো যে কি কি গুলাকে তোমার কমপ্লিট করতে হবে। ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। ক্লিয়ার? ওকে। এরপরে এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস তোমাদের সাথে আসলে থিঙ্ক তোমাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে কাইন্ড অফ তোমার কাছে মনে হতে পারে কি জানো, ডাবল স্ট্যান্ডার্ড পুরাই। এই ডাবল স্ট্যান্ডার্ড জিনিসটা হচ্ছে ভাই এক্স্যাক্টলি এইটা। এটা আসলে কি দেখো তো, এটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা বিষয় নিয়েই পড়ে থাকা ভার্সেস ব্যাঙের মতো লাফ দিয়ে সব শেষ করা। বলো তো এই 2 গ্রুপের মানুষজন তো, এবং তুমি তোমার পড়াশোনার ফুল সাইকেলের ভিতরে তুমি নিজেকে এই 2 গ্রুপেই কখনো না কখনো আবিষ্কার করেছো না? সো তুমি দেখে শিখো না শিখো, নিজে থেকে শেখার ক্ষেত্রে চিন্তা করো, তুমি এই 2 গ্রুপে থাকাকালে কোন গ্রুপটা আগায় থাকতো বলো তো? ব্যাঙের মতো লাফ দিয়ে সব শেষ করছে যে সে, নাকি এক এক বিষয় নিয়ে বারবার পড়ে আসে সে? এক বিষয় নিয়ে যে পড়ে আছে তাকে আমরা বলবো হচ্ছে একাডেমিক নার্ড। হ্যাঁ, একাডেমিক নার্ড। আমার হাতে যদি অসীম সময় থাকতো তাহলে বিলিভ মি এই নার্ডরাই জিতে যেত, এই নার্ডরা আজীবন জিতে যেত।
বাট অসীম সময় আমার থাকে না, আমার টাইম ম্যানেজমেন্ট এইচএসসিতে খুবই জরুরি। এসএসসির পড়া একটা ডোবা থেকে উঠিয়ে নিয়ে যে আমাকে একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে, টাইম ম্যানেজ করে না পড়তে পারলে একেবারে জলাঞ্জলি। এরপরে আমি যদি বলি ব্যাঙের মতন লাফ দিয়ে শেষ করা, এরা কারা বলো তো ভাইয়া? এরা হচ্ছে অনশট আলারা, অনশট আলা। অনশট তো আমি নিজেই ক্লাস নেই আসলে, কিন্তু তারপরেও এটা আসলে অনশট তোমার কখন কাজে লাগে বলো তো? কালকে পরীক্ষা তোর, জৈব রসায়ন কিচ্ছু পড়িস নাই, কিচ্ছু পারিস না, কি করবি? ইউটিউব চ্যানেলে যা, আমার নিজেরই জৈব রসায়নের উপরে না ভার্সিটি এই স্ট্যান্ডার্ড ক্লাস দেওয়া আছে, ওখানে যতটুকু পড়ানো হয়েছে অতটুকু যদি পড়ে যেতে পারো, ইনশাল্লাহ তুমি জৈব রসায়নের ভিতর থেকে অ্যাটলিস্ট মিনিমাম 60% আপ অ্যান্সার করতে পারবা, শিখতে পারবা, আমি বলবো না। কারণ ওখানে বাইরে ভাই জৈব রসায়নের হিমেল ভাইয়ের প্লেলিস্ট আমি নিজে যখন কমপ্লিট করছিলাম পুরা 68 কি 72টা মতন ক্লাস ছিল, ওই ক্লাসটা আমি ওখানে নিয়ে শেষ করছি হচ্ছে 2 ঘন্টা 39 মিনিটে। মানে লাইক সিরিয়াসলি মজা চলতেছে আমার সাথে আসলে, মানে আমাদের সাথে। সো তাহলে তুমি এখানে কেমনে আমি তোমাকে বলতে পারি যে না তোমাকে আমি ধরে ধরে সবই শিখাচ্ছি? ওখানে এক্সাক্ট যতটুকু দরকার উত্তর করার জন্য ততটুকু করা হয়েছে। অনশটের প্রয়োজনীয়তা আছে, সেখানে আমি যাচ্ছি, পরে যাচ্ছি, আগে একটু ট্রিগার খেয়ে নাও। হ্যাঁ, তুমি বলো তো ভাই কারা জিতে থাকে এখানে? ব্যাঙের মতো লাফ দিয়ে যারা শেষ করে, নাকি একটা বিষয় নিয়ে যারা পড়ে থাকে? কারা জিতে থাকে? কারাও না, দুইজনই হচ্ছে মাঠে মারা খায়। এই দুইজনই হচ্ছে মাঠে মারা খায়। যে একটা বিষয় নিয়ে ভাই শ্রোডিঞ্জার কেন সেদিন এটা ভাবলো না, কেন তার বিলাইকে সে এরকম ভাবে আচরণ করাইলো, এই একটা বিষয় নিয়ে, সিঙ্গেল বিষয় নিয়ে, যেটা তোর জন্য অহেতুক, অপ্রয়োজনীয়, কোনো দরকার নাই। এই যে কৈশিক নলের উপরে এত দূর কেন হচ্ছে যে পানি উঠে যাচ্ছে, আর একটু কম উঠলেই তো পারতো, যদি আর একটু বড় হইতো তাহলে কেমন হইতো? দরকার নাই রে ভাই, তোর মানে জিনিসটা বোঝ। তোর 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে হচ্ছে টেস্ট পরীক্ষা। তুই এখন কৈশিক নল বাদ দিয়ে তোর যে হচ্ছে এল হসপিটাল রুল দিয়ে যে তুই আসলে অন্তরীকরণ পারিস না, মূল নিয়মে অন্তরীকরণ পারিস না, তো বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র তোর মনে নাই, একে অপরের মানে বিপরীত যে তোমার ওই বহুপদীর মূল, সেখান থেকে কোশ্চিন দিলে তুমি উত্তর করতে পারো না, ওমেগা নিয়ে তুমি চিন্তা করতেছো এটা কি আমার ওহম নাকি হচ্ছে জটিল সংখ্যার ওমেগা, সেখানে তুই পড়ে আসিস শ্রোডিঞ্জারের সমীকরণ কি হয়েছে সেটা নিয়ে। আসলে মানে ওই যে আছে না, মায়া লাগে, আসলে দুঃখ লাগে দেখে। সো ওই যে ওই একাডেমিক নিয়ে পড়ে থাকা মানুষজন আসলে আগাতে পারবে না, ব্যাঙের মতন লাভ দিয়ে সব শেষ করতেছে, কিচ্ছুই হইতেছে না আলটিমেটলি। হ্যাঁ, ওই একটা অনশট দেখে মনে করতেছে একটা অধ্যায় শেষ, 20 মিনিটে ভেক্টর দেখে মনে করতেছে ভেক্টর শেষ, 30 মিনিটে মহাকর্ষ অভিকর্ষ দেখে মনে করতেছে অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ শেষ। ও আসলে মানে বোকার স্বর্গে বসবাস করতেছে রীতিমতো। হ্যাঁ, তুমি অনশট দেখে কাজে লাগাতে পারবা। ওই যে বললাম না, কালকে তোমার পরীক্ষা, আজকে তুমি অনশট দেখতেছো, মানে আর কিচ্ছু করার নাই, তোমার হাতে আর কোনো উপায় নাই, তখন তুমি দেখতেছো, তখন তাও এটা বলা চলে যে আচ্ছা যা হোক, তাও যা যা দেখে দেখে অন্তত পরীক্ষাতে 4টা 2টা মার্ক যদি আসলে একটু যদি মার্কগুলো পাওয়া যায়, তাহলে তোমার এখানে কাজটা কি করা দরকার ভাই বলো তো? তোমার এখানে যে জিনিসটাতে সব থেকে বেশি ফোকাস থাকা উচিত সেটা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস করা। কম্প্যাক্ট ক্লাস করা, কম্প্যাক্ট ক্লাসের কথা বা কনসেপ্টটা যখন আমি বলে দিচ্ছি, তখন এটা হবে হচ্ছে এক্স্যাক্টলি কেমন, মানে তুমি যেন ব্যায়ামের মতন লাভ দিতে পারো সেরকম। এটার জন্য ক্লাসের ডিউরেশন একেবারে যতটুকু দরকার ততটুকু পর্যন্ত হবে, এবং এই ক্লাসটা হবে হচ্ছে আবার ওই বেসিক থেকে, যেন তুমি একটা বিষয় নিয়ে পড়ে থাকার যে সিনড্রোমটা ছিল সেটা থেকে অনেকটা রিকভার করতে পারো। সো এই দুইটার প্রপার ব্যালেন্স না হলে কিন্তু তুমি তোমার ফুল একাডেমিক লাইফের ভিতরে এই যে কয়দিন পরে টেস্টে বসবা, তার কয়দিন পরে হচ্ছে তুমি এইচএসসিতে বসবা, এইচএসসির রেজাল্টও কিন্তু এখন ওই আগের মতন অবস্থা নাই, এখানেও কিন্তু ফিল্টার পেপার দিয়ে ছাকার মতন অবস্থা। আর অ্যাডমিশনে তো একেবারে বললাম 0.95 মাইক্রোমিটার ওই ফিল্টার পেপার দিয়ে ছেঁকে ফেলবে একেবারে। তো এই দুইটার ভিতরে যদি তোমার আসলে সামঞ্জস্য না থাকে, তুমি এমনি হচ্ছে যে একেবারে ঝরে পড়বা। এবং যদি এই কম্প্যাক্ট ক্লাসের কথা আসে, তাহলে অলওয়েজ হালকেনস্টাইনের আমাদের যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম সিআরপি, সেটাই সবসময় সেরা। অর্থাৎ আমি যদি সিম্পলি বলি, এই যে দেখো আমাদের সব থেকে কম্প্যাক্ট ক্লাস থেকে সব থেকে বেশি কমন দেওয়ার নিশ্চয়তা কে দেয়? এটাই হচ্ছে আমাদের সিআরপি 26 ব্যাচের জন্য যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে। হ্যাঁ, এটাই পারিবারিক শিক্ষা, বুঝা গেছে? সেই যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম যেটা চলতেছে, সেই একই প্রোগ্রাম ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি লিঙ্ক পাবা, তুমি ডেমো ক্লাসটা নিজে দেখো। রিভিশন কমপ্লিট করার জন্য আদর্শ ক্লাস যাকে বলে, সেটার একটা অনন্য উদাহরণ হিসেবে তুমি আসলে সেট করতে পারবা। কেমিস্ট্রির ম্যাক্সিমাম ক্লাস আমি নিজেই নিয়েছি, তুমি কেমিস্ট্রি ক্লাস নিজে দেখে তারপরে এসে জাজ করার আগে একটা কমেন্ট করার আগে তার আগে একটা ক্লাস কমপ্লিট করে আইসো অবশ্যই। ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি যে আমার যারা একটা বিষয় নিয়ে পড়ে থাকতেছে তারাও আগাতে পারবে না, যারা ব্যাঙের মতন লাভ দিয়ে সব শেষ করবে তারাও আলটিমেটলি আগাইতে পারবে না। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো ভাইয়া সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস, ইম্প্যাক্টফুল পড়াশোনা না করা। দেখ ভাই, তুই ইম্প্যাক্টফুল পড়াশোনা যদি না করিস, তার মানে সিম্পলি তুই হচ্ছে আসলে স্টুপিড লেভেলের এইচএসসির প্রিপারেশন নিচ্ছিস। এখন হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল পড়াশোনা? ইম্প্যাক্টফুল পড়াশোনা মিনস, যদি এক লাইনে এটাকে উত্তর করতে চাও, তাহলে এমন একটা মানে এমন একটা বিষয়ের, হ্যাঁ একটা বিষয়ের একটা টপিককে এমনভাবে পড়া যেন ওইটা তুমি অন্য একজনকে বুঝাতে পারো, যেন ওটা অন্য একজনকে বুঝাতে পারো।
অন্য একজনকে বুঝাতে পারো বা পড়াতে পারো, যাই বলো না কেন, বোঝাতে পারো বা পড়াতে পারো, এটাকে বলা হয় ইম্প্যাক্টফুল পড়া। ইম্প্যাক্টফুল পড়ার অনেক সংজ্ঞা আছে, আমার মতে এটা হচ্ছে রিয়েল ইম্প্যাক্টফুল পড়া। ওকে, যে এমন একটা জিনিস, এমন একটা টপিককে তুমি এমনভাবে পড়ছো বা বুঝছো, তুমি নিজে শিখছো, যেটা তুমি আরেকজনকে, আরেকটা অজ্ঞ মানবকে তুমি শিখাতে পারবা বা বুঝাতে পারবা। এই জিনিসটাই তোমাকে হেল্প করবে এই পড়াটা তোমার ভিতরে লং লাস্টেড হইতে। অর্থাৎ তুমি চিন্তা করো হচ্ছে টেস্টের পরেও তোমার পরে এইচএসসি আছে, তারপরে অ্যাডমিশন আছে, তারপরে তো আবার ভার্সিটি লাইফ আছে। ভার্সিটি লাইফেও কিন্তু ইন্টারমিডিয়েটের অনেক পড়া কাজে লাগে ভাই, যত যাই বলো। হ্যাঁ, তুমি যদি সায়েন্স রিলেটেড পড়াশোনা করো অনেক বেশি কাজে লাগবে। দেখো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়লে তো আছেই, কাজে লাগবেই। তো যেটা বলছিলাম, তুমি যদি পড়াশোনা ইম্প্যাক্টফুল করো তাহলে তুমি আলটিমেটলি টিল দ্য লাস্ট ডে, ওই ডে পর্যন্ত হইলেও তোমাকে এটা হেল্প করতে থাকবে একেবারে ওই যে সাওয়াবের মতন। হ্যাঁ, যে তুমি একবার একটা ভালো কাজ করেছো, সেটার প্রেক্ষিতে যা কিছু চলতেছে, একটা গাছ লাগাইছো, ওখান থেকে যারা ফল খাচ্ছে, ওখানে যে পাখিরা বাসা বাঁধছে, ওখানে যে মানুষ এসে ছায়াতে বসবাস, মানে ছায়াতে একটু রেস্ট করতেছে, সবাই আসলে সবার মানে এই স্বস্তির ভাগের নেগিটা তুমি পাচ্ছ। কাইন্ড অফ জিনিসটা এরকমই। ইম্প্যাক্টফুল পড়াশোনা তুমি যেই সাবজেক্টের, যেই চ্যাপ্টারের, যেই টপিকটাই করো না কেন, এটা তুমি আজীবন যেখানে তোমার কাজে লাগবে সেখানে তুমি কাজে লাগাতে পারবা। সো ইম্প্যাক্টফুল পড়াশোনা হচ্ছে এইটা। তা আমার তোমার এখন প্রিলিমিনারি কনসার্ন কি? অবশ্যই আমাদের নেক্সট পরীক্ষা টেস্ট পরীক্ষা, তারপরে হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষার পরে আছে হচ্ছে এইচএসসি, ফাইনাল মডেল টেস্টও থাকবে বা তার ভিতরে, যাই হোক এইচএসসি, তারপরে এসে আছে অ্যাডমিশন। এখন পর্যন্ত তো প্রিলিমিনারি কাজ টার্গেট এটা। তো সেখানে যেন আমি ভুলে না যাই হুট করে, একেবারে রিভিশন করার সময় যেন আমি একেবারে নাম না হয়ে যায়, মনে হচ্ছে আমি মহাশূন্যে ভাসতেছি একটু শুকনা পাতা টান দিয়ে, এরকম যেন না মনে হয়, বুঝছো? যে আমি মহাশূন্যে ভাসতেছি এরকম, যে একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়ছিলাম শঙ্করায়ন, হ্যাঁ এটা কি খাইতে হয় না পড়তে হয়, কি এই শঙ্করায়ন আবার কি, এমন যেন এক্স্যাক্টলি না হয়ে যায়। এবং এটা তোমার ক্ষেত্রে কখন হবে না জানো? যখন তুমি পড়াশোনাটা ইম্প্যাক্টফুল করতে পারবা। এবং এই ইম্প্যাক্টফুলটা তখনই হবে যখন আসলে তুমি এই এক্স্যাক্ট এই সেম জিনিসটা আর একজন অজ্ঞ মানবকে শিখাতে পারবা। এবং এই ইম্প্যাক্টফুল পড়াশোনার জন্য এই কম্প্যাক্ট ক্লাসগুলো তোমার জন্য খুব জরুরি, মাস্ট যাকে বলে। এবং এই ক্লাসগুলোর ভিতরে আমি তো নিজে ক্লাসগুলো কন্ডাক্ট করছি, একবারে বেসিক থেকে খুব অল্প সময়ের ভিতরে। এখন ভাইয়া বেসিক থেকে যদি অল্প সময়ের ভিতরেই পড়ানো হচ্ছে, তাহলে এটা অল্প সময় কিভাবে হচ্ছে? এখানে তো বেশি সময় লাগার কথা। সত্য কথা হচ্ছে না, টপিক সবই পড়ানো হচ্ছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই শুধুমাত্র বেসিক থেকে পড়ানো হচ্ছে। এবং ইম্পর্টেন্ট জিনিসটা কে পারবে, কে বুঝবে, কে শিখবে? তুমি, নাকি অ্যাটলিস্ট আমি বা আমরা যারা কাজ করতেছি এরা? অবশ্যই এটার উত্তর আমি বা আমরা যারা কাজ করতেছি এরা হওয়া উচিত। এবং সেটাই হয়েছে। আমরা মেইনলি যে জিনিসটাকে অ্যানালাইসিস করে দেখতেছি যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, ওই জিনিসটাতে সর্বোচ্চ পরিমাণে সময় দিয়ে, সর্বাধিক পরিমাণে এফোর্ট দিয়ে ওটাকে তোমাকে সব থেকে বেশি আসলে মানে যেন ভালো মতন শিখতে পারো সেই চেষ্টাটা করে দেওয়া হচ্ছে। দ্যাটস ওয়াই ক্লাসগুলো কম্প্যাক্ট এবং সব থেকে বেশি হচ্ছে এই জিনিসটার মানে দেয়, নিশ্চয়তা দেয় কি কমন। তাহলে আশা করি তুমি একটা রাফ ধারণা পেয়ে গেছো খুব ভালো মতন, যে আমার কোনটা হচ্ছে স্মার্ট প্রিপারেশন এইচএসসির জন্য আর কোনটা আমাদের এইচএসসির জন্য আসলে স্টুপিড লেভেলের প্রিপারেশন। তো স্মার্ট প্রিপারেশনে যাওয়ার জন্য আরও দুইটা এক্সট্রা ইনফো তোমাদের, মানে সিম্পলি যদি বলো তাহলে বোনাস ইনফো বলতে পারো। সেই বোনাস ইনফোর জিনিসটা একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ভাই এক্স্যাক্ট এখানে একটু লক্ষ্য করো। জিনিসটা হচ্ছে যে ভালো কিছু শুরু করার সময় কখনোই শেষ হয় না ভাইয়া, শুধু আমি আর তুমি পিছিয়ে থাকি। মানে তুমি চিন্তা করতেছো ভাইয়া ঠিক আছে, যা সময়টা গেছে গেছে, এখন থেকে শুরু করব, আজকে থেকে শুরু করবো, এটা কি খুব লেট হয়ে গেছে? সত্য কথা হচ্ছে লেট হয়েছে, বাট তুমি যদি আজকে বা এখন থেকে শুরু না করো তাহলে তুমি আরো 5 দিন 7 দিন পরে শুরু করবা, যেটা আরো বেশি লেট। মানে এখন যা হতে পারে সেটা খারাপ আনটিল তুমি এটা এক্ষুনি না শুরু করো। সেটার জন্য বলবো এই যে আমাদের সিআরপি 26 এইচএসসি 26 ব্যাচের জন্য যা কিছু সর্বাধিক কমন দেওয়ার জন্য যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে, অথবা তুমি যে প্রোগ্রামের সাথে যুক্ত আছো, যে প্রোগ্রাম থেকে আসলে রিভিশন কমপ্লিট করতেছো, সেখান থেকে, মানে আমি তো ফ্রিলি বলতেছি, সেখান থেকে হলেও এক্ষুনি শুরু করো। তুমি যে আসলে তুমি নিজেকে মানে একেবারে পড়াশোনা থেকে বিতাড়িত হইতে হইতে এই ইনস্টা আর ইউটিউবের রিলসের ভিতরে থাকতে থাকতে এমন যে অবস্থাতে বা পজিশনে নিয়ে গেছো, সেখান থেকে উঠে আসার সময়টা এখনই। এখন না উঠে আসলে তুমি আরো 3 দিন পরে আসবা, যেটা আরো বেশি খারাপ, আরো বেশি লেট। ওই 3 দিন পরে না আসলে তুমি আরো 7 দিন পরে আসবা, তখন দেখবা যে সাইরেন বেজে গেছে, ঘন্টা বেজে গেছে। এখন অটোমেটিকই ঘন্টা বেজে গেছে। এখন আসলে তোমাদেরকে পড়াশোনা করানোর জন্য ওই আলাদাভাবে মোটিভেটেড করার কিছু নাই, তোমরা অটোমেটিক পড়াশোনা করবা আসলে, সত্য কথা। হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে তুমি প্রপার গাইডেন্সের সাথে গুড ওয়েতে এক্স্যাক্ট যেই পথে গেলে আসলে মনে হয় যে মানে লেস ইফোর্টে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসা যাবে, সেই ইফোর্টটা দাও, সেই দিকটাতে যাও। ক্লিয়ার? তুমি শুধু কেন পিছিয়ে থাকবো? ইনশাল্লাহ যেন সেটা না হয়, সেটার জন্য সর্বাধিক যা আসলে তোমার যে স্টেপগুলো নেওয়া দরকার এখন এই ভিডিও দেখার পরেই হচ্ছে যে কমপ্লিটলি নাও। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সবসময় ট্রাই টু বি কনসিস্টেন্ট। তো বলতে পারো যে ভাই আমি কনসিস্টেন্টলি পড়াশোনা করি না,
আপনি তো আমাকে বলছেন কনসিস্টেন্ট হইতে, কনসিস্টেন্টলি পড়াশোনা করি না, ওই কনসিস্টেন্ট হওয়ার জন্য বলতেছি না। অলওয়েজ ট্রাই টু বি কনসিস্টেন্ট। কোন দিকে? ধরো হচ্ছে যে তুমি আমার এই ভিডিও দেখতেছো, ভাইয়ের একটা ভিডিও দেখতেছো, দেখার পরে হচ্ছে যে মানে মোটিভেশন এট হাই পিক, ভাই মোটিভেশন, রে ভাই কি বলেন, গ্রাফ পার হয়ে গেছে মোটিভেশন। তারপরে হুট করে একটা চ্যাপ্টার, ধরো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার, এখানে তো আমাদের সবগুলোর একেবারে কম্প্যাক্ট রিভিশন ওয়াইজ ক্লাস দেওয়া আছে এবং এত সিনিয়র মানুষজন ধরো ক্লাস নিয়ে রাখছে, যেগুলোতে আসলে ভুল করার কোনো সুযোগ নাই এবং মিস করার কোনো সুযোগ নাই, ইনশাল্লাহ সবগুলাই খুব ভালো মতন বুঝবা, আমরা নিজেরাও ক্লাস নিছি। আচ্ছা, ওই একটা ক্লাস দেখার পরে যে অন্তরীকরণ দেখতে যায়, এটা ভাই ভাই কিছু কি মানে ভাই কোনো উপায় আছে আরো কয়দিন পরে যদি একটু শুরু করা যেত, এমন এরকম গেলে তো হইলো না ভাই। এরকম গেলে ধরো এই প্রত্যেক দিন যদি তোমাকে আসলে এক্সটার্নাল ফুয়েল দিয়ে চালানো লাগে, প্রত্যেক দিন যদি তোমাকে বাইরে থেকে কারো ধাক্কা দেওয়া লাগে, তোমার কিন্তু গতি খুব বেশি দূরে যাবে না। তুমি আসলে বাবা মা টাকা পয়সা সবকিছু নষ্ট করতেছো, তাদের বিশ্বাস নষ্ট করতেছো। তুমি এই মানে ইহকালে তোমাকে দ্বারা যেটা যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটাতেও তাদেরকে ধরা দিবা, তুমি পরকালের জন্য ধরা দিবা রীতিমতন। পরকালে ধরা দিবা কেন? কারণ হচ্ছে ওই যে উনাদের সাথে তো তুমি আসলে ধোঁকাবাজি করতেছো, তুমি তো নিজের সাথে আসলে ধোঁকাবাজি করতেছো। সো এটার মানে মাসুল তোমাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। কে দিবে? তুমি দিবা। কারণ তুমি কি অজান্তে করতেছো? তুমি কি জানো না? তোমাকে কি তোমার ভাইরা এখানে সামনে থেকে উপস্থিত করে বারবার বলে নাই? এতবার করে বলার পরেও তুমি যে বুঝতেছো না, শিখতেছো না, এগুলো কি মানে কি ভণ্ডামি, কাকে বুঝাচ্ছ? এগুলো তো সম্পূর্ণ তোমার। এটা তো তুমি তো হচ্ছে যে আসলে যাকে বলে মানে সব থেকে নিকৃষ্ট, নিষ্প্রাণ, একেবারে মানে বিবেকহীন একটা মানুষের মতন করে আচরণ করতেছো। যে তুমি জানতেছো, বুঝতেছো যে আমার এখানে সমস্যা, আমার এটাতে ইস্যু হচ্ছে, আমার এটাতে প্রবলেম হচ্ছে, তোমার ওটাতে টার্গেট হচ্ছে কি জানো আসলে, যে মানে আচ্ছা ওই যে ফেসবুকের মিম ট্রেন্ডের মতন, যে আচ্ছা ঠিক আছে যাই একটু হচ্ছে যে ভণ্ডামি করে আসি। করো, ফেসবুকের জায়গাটা ওই রকম হয়ে আছে, ওই জায়গাতে তুমি ওই রকম করো, বাট নিজের আখেরটা ঠিক রেখে কইরো। নাহলে দিন শেষে যখন দেখবা যে ফ্রেন্ডটাকে কপি করে তুমি করতেছিলা এগুলা, ওর কাছে মানে গাড়ি বাড়ি বাবা মাকে খুশি করার জন্য যা কিছু দরকার, রেজাল্ট সবই আছে, তোমার জমানো হচ্ছে আর্যভট্টের শূন্য, সেদিন না নিজেকে ক্ষমা করতে পারবা না, সুসাইড করতে মন চাইবে। ওটা আরো লজ্জাজনক। মানে এরকম চিন্তা ভাবনা করা মানুষজনকে ফালায় মারা দরকার, যে তুই নিজের কারণে এরকম ভাবে করলি, তুই নিজের জন্য হচ্ছে যে মানে এই পর্যন্ত এই মানে তুই তো নিজের শেষটা নিজেকে ডেকে নিয়ে আসলি, তারপরে যে এটা আবার চিন্তা করতেছিস যে মানে এই জীবন আমি আর রাখবো না। লজ্জা হয় না একটু? যাক যাক। সো তোমাকে যে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে, তোমার ভিতরে একটু মানসিকতা আসলে বেঁচে আছে বলেই তুমি এই এডুকেশন রিলেটেড কন্টেন্টগুলো দেখতেছো। না হলে হচ্ছে দেখা যেত এটাকেও দেখতে না। হ্যাঁ, না হলে দেখা যেত যে ওই মানে জাস্ট ওই রিল স্ক্রল করতেছো, নাচানাচি দেখতেছো, উই আম্মা দেখতেছো, যাই হোক যাই দেখতেছো এমন দেখে দেখে আজকে সময় কাটে। তো যতটুকু আছে ভাই এটুকুকে একটু ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো, চেষ্টাটা করে দেখো। বিলিভ মি, পজিটিভিটি যদি রেখে আসলে শুরু করো, সৎ নিয়ত রেখে যদি শুরু করো, ইনশাল্লাহ পুরো ব্রহ্মাণ্ডই কাজে লেগে যাবে আসলে তোমাকে ওই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য। এবং এটা চরম একটা সত্য কথা। এবং উপরে আল্লাহ তাআলা আছেন, মানে উনি অ্যাটলিস্ট জুলুম করবেন না, ওই বান্দাদের উপরে কোনো প্রকার জুলুম হবেও না ইনশাল্লাহ। যে যার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবেই, যার রিজিকে যতটুকু আছে তার জন্য ততটুকু মিলবেই। এটাই চরম একটা সত্য কথা। সো তোমার জন্য জাস্ট এতটুকুই সাজেশন। আশা করি বুঝতে পারছো স্মার্ট প্রিপারেশন তুমি কিভাবে নিবা, টাইম বেসড নিবা নাকি টার্গেট বেসড নিবা, তুমি হচ্ছে যে একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকবা নাকি হচ্ছে যে ব্যাগের মতন লাফ দিয়ে দিয়ে পড়াশোনা করবা। আর এছাড়া হচ্ছে যে যেটা বললাম আরেকটা হচ্ছে যে ইম্প্যাক্টফুল পড়াশোনা করবা কি করবা না, জিনিসপাতিগুলো বুঝতে পারছো আশা করি, হোপসো। রিভিশন দেওয়ার কমপ্লিট করার জন্য প্রপারলি সব থেকে কম সময় রিভিশন কমপ্লিট করার জন্য অবশ্যই আমরা লিটারালি সাজেস্ট করবো হচ্ছে সিআরপি প্রোগ্রাম। এখানে তোমার সব কিছু দেওয়া আছে, ইভেন ইবিআইও যুক্ত সিআরপি প্রোগ্রামের সাথেই। ইংলিশ বাংলা আইসিটি মানে তোমার সায়েন্স নন সায়েন্স সবটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। সো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করতে পারো। রিভিশন প্রোগ্রাম, রিভিশন কমপ্লিট করার জন্য দ্রুত যুক্ত হয়ে যেতে পারো এই প্রোগ্রামের সাথে। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। রিভিশন রিলেটেড কী কী প্রবলেম ফেস করতেছো বা কোন জায়গার ভিতরে ফ্রি কন্টেন্ট তোমাদের দরকার, কাইন্ডলি কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করবো, মানে আমি পার্সোনালি চেষ্টা করবো রসায়নের হলে সেটাকে সম্পূর্ণ নিজেই ফ্রিতে কি দেওয়ার। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।